আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন প্রতি বছর বোর্ড প্রশ্নে থাকে। এই এসএসসি সাধারণ গণিতের 3 নম্বর চ্যাপ্টারটা থেকে আজকে আমরা 3.1-এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই 3.1-এ যে ম্যাথগুলো আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। এরপরে 3.2 চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। তারপরে যে ম্যাথগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করব। এই 3.1 এবং 2 কমপ্লিট করার পরে সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন যে বোর্ডে আসছে। এখানে দেখো 3.1-এ যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু আমরা এর আগেও শিখে আসছি। দেখো সূত্রের মধ্যে কি কি সূত্র মুখস্থ করতে হবে আমাদের। ফার্স্টে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা 6-এ কিন্তু পড়ে আসছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র কিন্তু আমরা মুখস্থ করে আসছি। এরপরে a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটাও কিন্তু মুখস্থ করছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আরও একটা মেন সূত্র আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো? একবার যোগ একবার বিয়োগ। এই যে দেখো এই সূত্রগুলো কিন্তু আমরা মুখস্থ করে আসছি। তাহলে সূত্র 1, 2, তারপর এখানে সূত্র 3 সবগুলো কিন্তু এগুলো আমরা পড়ে আসছি। এগুলো থেকেই মূলত মান নির্ণয়ের সূত্রগুলো আসছে। তাহলে 3 নম্বর সূত্র পর্যন্ত আমরা বললাম। এবার 4 নম্বরে একটা সূত্র আছে, এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা দেখো এইটার একটা সূত্র আছে যে এইখানে একটা চলক থাকবে আর এইখানের কনস্ট্যান্ট এ বি হচ্ছে কনস্ট্যান্ট, মানে এ বির জায়গায় যে কোনো নাম্বার থাকতে পারে। এই প্লাস এখানেও যে কোনো নাম্বার থাকতে পারে। তো এরকম যদি থাকে তাহলে প্রথম যেটা থাকবে এই দুটা কিন্তু সেম, তাহলে এক্স স্কোয়ার আসবে প্লাস এরপরে এই দুইটার যোগফলের সাথে এই যে ধ্রুবক পদ দেখো এই দুইটার যোগফলের সাথে যে প্লাস এ থাকলে এখানে প্লাস এ লিখবো, মাইনাস এ থাকলে মাইনাস এ লিখবো, প্লাস বি থাকলে প্লাস বি লিখবো, মাইনাস বি থাকলে মাইনাস বি লিখবো, তার সাথে এক্স এই যে প্রথম যে চলকটা থাকবে সেটা গুণ করে দেবো। এরপর প্লাস সাইন এই দুইটাকে গুণ করবে, এখানে প্লাস মাইনাস যা থাকুক সেইটার সাথে এইখানে প্লাস মাইনাস যা থাকুক সেটার সাথে গুণ করে দেব। তাহলে এ বি প্লাস প্লাস প্লাস। দেখো তাহলে এই হচ্ছে 4টা সূত্র মেনলি। তাহলে আমাদের এই 3.1-এর যে অঙ্কগুলো করার জন্য মেনলি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো তার মধ্যে এই 4টা সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টাও না, এই 3টা, এটাও বেশি একটা কাজে লাগে না। এছাড়াও আরও কিছু সূত্র আছে সেগুলো আমরা পড়াবো। সেটা হচ্ছে এখানে তো এ আর বি যদি আমাদের এইভাবে থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখো তাহলে এটার সূত্র কি হবে? এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো প্রত্যেকটার সাথে 2 আছে, তা এইটাকে এই 3টার ভিতর তুমি যদি 2টা কমন নিয়ে নাও, এই 3টার ভিতর থেকে 2 কমন নিয়ে নিলে এইখানে কিন্তু 2টা থাকে না এখানে, তখন এইখানে একটা ব্র্যাকেট চলে আসে। দেখো 2 ইন্টু, তখন এইখানে 3টা চলকের মতো কাজ করে। একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, একটা হচ্ছে এই 3টা মিলে একটা, আর এইটা মিলে একটা, ঠিক আছে? তো এটা কিন্তু লেখা যায়। তুমি এইটা থেকেই কিন্তু আবার করে লিখতে পারো, যেমন এই 3টা যদি রেখে দাও এইটা ওই পাশে চলে যাবে, তখন কি থাকে? এক পাশে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই 3টা থাকে। আর ওই পাশে যেটা ছিল সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে, এই টোটালটার পিছনে দেখো প্লাস মাইনাস হয়ে যাবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো এভাবে কিন্তু লেখা যায়। অথবা তুমি যদি এই সম্পূর্ণ রেখে দাও যে এইটা, তাহলে এই সম্পূর্ণটা একটা চলক হিসাবে একটা ওই পাশে চলে যাবে, তখন কিন্তু এইভাবে চলে আসে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান, দেখো তুমি কোনটা রাখছো? এইটা রাখছো, এই সম্পূর্ণ এই পাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে ওই পাশে কী আছে বলো তো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে 3টে একটা চলক হিসাবে, এই জন্য ব্র্যাকেট হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এই একটা থেকেই কিন্তু লিখতেছি, ক্লিয়ার? তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এটাও লেখা যাবে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা লেখা যাবে, আবার 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এটা লেখা যাবে, ক্লিয়ার? এখন এই 2টা সম্পূর্ণের সাথে গুণাকার আছে, তুমি যদি চিন্তা করো যে না আমি এই 2টা এখানে রাখবো না ওই পাশে দিয়ে দেবো, তাহলে তুমি কাজ করতে পারো সম্পূর্ণ নিচে 2 ভাগ আকারে দিয়ে দিতে পারো। তার মানে
এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটার সূত্র দ্বারায় কোনটা? এইটা। এভাবে কিন্তু লিখতে পারো। যাই হোক, তাহলে আমরা একটা থেকে আরও দুইটা বা আরও তিনটা যেটাই বলো না কেন কীভাবে লিখলাম দেখাইলাম। এরপরে এইটারই আরও কিছু সূত্র আছে, যেমন এ প্লাস বি এই প্লাস সির জায়গায় যদি মাইনাস সি থাকে একটা, দেখো তখন কি আসবে? এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো ঠিক থাকবে। কেন ঠিক থাকবে? কারণ যেহেতু স্কোয়ার করলে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাসটা থাকে না, মাইনাস সির উপর যদি স্কোয়ার করে দাও তাহলে আর ওই মাইনাসটা কি থাকবে না। ক্লিয়ার? এটা হয়ে গেল। তাহলে প্রথমে এই তিনটা ঠিক থাকবে। এরপর পরবর্তীতে দেখো আমরা যদি সূত্র এটা না লিখে প্রত্যেকটার সাথে 2 যদি গুণাকারে দিয়ে দিই কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে প্লাস 2ab, তো এ আর বি প্লাস, এই জন্য প্লাস 2ab, এটা মাইনাস আসবে না। কেন? কারণ এ বি, এই যে এখানে এ বি দুইটাই কি প্লাস, এরপরে প্লাস 2bc, এই যে দেখো বিসি, তাহলে বি কোনটা প্লাস, সি কোনটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাস 2bc চলে আসবে। সি এ, সি কিন্তু মাইনাস, এ কিন্তু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাস 2ca হয়ে যাবে। দেখো এই যে মাইনাস হয়ে গেল এই একটা মাইনাসের জন্য। এরপর যদি বলি মাইনাস বি থাকে, হ্যাঁ এখানে যদি মাইনাস বি থাকে আর প্লাস সি থাকে, সিমিলারভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লিখে তারপরে দেখো এ বি, তাহলে এ আর বি, তাহলে মাইনাস চলে আসবে কারণ একটা প্লাস একটা মাইনাস, এই যে মাইনাস। এরপর পরবর্তীটা কিন্তু বিসি, তাহলে বি আর সি তাও কিন্তু মাইনাস চলে আসবে, মাইনাস 2bc। ক্লিয়ার? এরপরে পরেরটা কি? সি এ, এই যে সি আর এ। আচ্ছা এইখানে এ আর বির ক্ষেত্রে কিন্তু সরি আমরা এইখানে আমরা এটা লিখতেছি, তো এ আর সি, তাহলে এ আর সি কিন্তু দুইটাই প্লাস, এই জন্য এটা প্লাস 2ca, এটা পজিটিভ চলে আসবে। ক্লিয়ার? তাহলে দেখো এইভাবে লেখা যায়। তাহলে আমরা এই একটা থেকেই পরবর্তী দুইটা লিখলাম। এরপরে যদি এইখানে দেখো এই যে এটা মাইনাস এটা প্লাস, এখন যদি দুইটাই মাইনাস থাকে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তখন কি আসবে বলো তো? এই তিনটা তো ঠিক থাকবেই। এ বি, এখানে এ বি তুমি হিসাব করো, প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটা ঠিক আছে। এরপর পরবর্তী বিসি, বি আর সিটা দেখো, বিটাও মাইনাস সিটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য বিসি এখানে তখন কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। পরবর্তীতে কি আছে? সি এ, সিটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তখন এইখানে আবার মাইনাস হয়ে যাবে। তাহলে এইভাবে কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু এই সূত্রগুলো এইখানে যে এ বির এই যে কয়টা সূত্র লিখলাম এইগুলো মুখস্থ রাখতে পারো। আচ্ছা এই গেল আমাদের মেইন এই চ্যাপ্টারের সূত্রগুলো। এরপরে অঙ্ক করার জন্য আমাদের মেইন যে মান নির্ণয়ের কিছু সূত্র আছে, আমরা বলি এগুলোকে সূত্র বলি, বাট এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগে। হ্যাঁ এই সূত্রগুলোও গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, বাট তারপরও মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো আরও গুরুত্বপূর্ণ। দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি, দেখো প্রথমে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগে। এইটার দুইটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এরপরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার একটা মান নির্ণয়ের সূত্র আছে। এরপর আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এরপরে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আছে। তারপরে আছে 4ab, এটা একটা সূত্র আছে। এরপরে একটা আছে এ বির সূত্র। দেখো আমরা পর্যায়ক্রমে লিখতেছি। এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এ বি এটা লিখলাম, এ বি লিখলাম, পরে লিখতেছি এখানে এ বি লিখলাম, এখানে এ বি লিখতেছি, এ বি, এখানে এ বি, এ বি, এখানে এ বি লিখতেছি। দেখো এই যে চারটা আমরা লিখলাম, তুমি দেখো এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো কিন্তু সেম। এইখানে তুমি প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো। যদি প্লাস সাইন দাও তাহলে এইখানে দিতে হবে মাইনাস, আর যদি মাইনাস দাও এখানে দিতে হবে প্লাস। ঠিক আছে, এই দুইটার জন্য। তাহলে এই দুইটার জন্য প্লাসের, তাহলে এখানে প্লাসও দেওয়া যায়, এখানে প্লাস দিলে মাইনাস আর মাইনাস দিলে প্লাস, আর এইখানে 2 আসবে, 2ab।
ক্লিয়ার। আর এইখানে স্কোয়ার হবে, এখানে প্রত্যেকটা কিন্তু স্কোয়ার হবে। আর এ প্লাস বি হোল স্কোয়ার এটা মান নির্ণয়ের সূত্র একটাই, এই প্লাস থাকলে এখানে মাইনাস দিতে হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে সম্পর্ক আসবে 4ab, আর এইখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এইখানে মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এই চারটা যে সূত্র আমরা মান নির্ণয়ের সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম মুখস্থ করে রাখবা যে কোথায় 2ab সম্পর্ক, কোথায় 4ab সম্পর্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে সিঙ্গেল যদি স্কোয়ার থাকে তাহলে 2ab সম্পর্ক, আর যদি হোল স্কোয়ারের সম্পর্ক থাকে তাহলে কিন্তু 4ab সম্পর্ক। এরপর এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই একটা। আর এই 4abর ক্ষেত্রে এটা সেম, বাট অনলি একটা চেঞ্জ, সেটা হচ্ছে এই প্লাসের জায়গায় এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই শুধু এতটুকু চেঞ্জ, যে এখানে প্লাস আর এখানে মাইনাস। আর এই যে 4ab আর ab, এই যে 4টা এইটার নিচে চলে যাবে, এই যে স্কোয়ারের নিচে চলে যাবে, এই জন্য 4 হয়ে যাবে 2, তখন লেখা যাবে a প্লাস বি বাই 2, অনলি এইটার নিচে 2, এটার নিচে 2, আর কোনো পরিবর্তন নাই, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে সূত্রগুলো মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মুখস্থ রাখো। এরপর এখানে আরও একটা জিনিস লেখা যায়, যেমন দেখো এই যে 2টা সম্পূর্ণের সাথে গুণাকার আছে, তাহলে আমরা যদি 2টা ওই দিয়ে ভাগ দিয়ে দিই, দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। তখন কিন্তু এইভাবে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে 2 যদি ওইভাবে চলে যায় তাহলে আমাদের থাকবে কিন্তু এরকম করে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে হয়ে যাবে 2। তখন আমরা কিন্তু বলতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3টা মান নির্ণয়ের সূত্র দ্বারা, এই যে 2টা তো আছেই, তারপরে এই একটা, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে এই ছিল আজকে আমাদের এই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আমরা অঙ্কের বিষয়গুলো দেখি। অঙ্কের যে বিষয়গুলো সেগুলো তোমরা এর আগের ক্লাসেও পড়ছো। দেখো উদাহরণ 1 নম্বরে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4x প্লাস 5y এর বর্গ কত। এই বর্গ নির্ণয়গুলো এগুলো সূত্রের মাধ্যমে করে ফেলবা জাস্ট, তাহলে সবগুলো এই একই নিয়মে। দেখো কি কি আছে, 4x প্লাস 5y, এটার বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে হোল স্কোয়ার 5y। তাহলে এই টোটালটাকে এ ধরো, টোটালটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি তুমি পড়ছো বলো? এই যে তুমি পড়ছো না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি পড়ছো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ছো। তাহলে এইভাবে লেখো যে এ স্কোয়ার, এই যে 4x এ স্কোয়ার প্লাস 2a, এ মানে 4x, বি কোনটা 5y প্লাস বি স্কোয়ার, এই যে 5y, এই যে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার স্কোয়ার করে দিলে 16x স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 5 8 40, 40xy প্লাস 25y স্কোয়ার। এই দেখো সূত্রে নিয়ে শুধু আমরা করে ফেললাম। ক্লিয়ার? এই যে 1 নাম্বার এইভাবে করবা, 2 নাম্বার সেভ মাইনাসের সূত্র যাবে, 3 নাম্বারটা এখানে দেওয়া আছে 996 এর বর্গ নির্ণয় করতে বলছে। দেখো 996 এটার বর্গ স্কোয়ার, তো 996কে তুমি ইজিলিভাবে একটা নাম্বারে কনভার্ট করতে পারো। সেটা হচ্ছে তুমি যদি লেখো 1000 মাইনাস 4, ভুল হবে? হবে না, কারণ 996 আর 1000 মাইনাস 4 একই কথা, এই জন্য স্কোয়ার করে দিলাম। দিলে এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তখন এভাবে কিন্তু লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার। তাহলে 1000 এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তুমি এই যে এটার উপরে স্কোয়ার দিলে যা আসবে সেটা লেখো, 4 দুগুণে 8, তাহলে 1000 গুণ করলে 8000, আর এখানে 16, তারপর প্লাসগুলো একাত্র করে মাইনাসগুলো মাইনাস করে দাও, বের হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের এক্সাম্পলে এইগুলোই আর কি। এরপরে কিছু মান নির্ণয়ের বিষয় আছে, সরল করো আছে। এরপর উদাহরণ 6 নাম্বারটা দেখো, এখানে x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে। দেখো এই ধরনের ম্যাথগুলো একটু মোটামুটি আসে। এই যে 6 নম্বরে যে ম্যাথগুলো টাইপের মান নির্ণয়ের, এই ম্যাথগুলোই বেশিরভাগ আসে। উদাহরণ 6 নাম্বার আছে, দেখো এইখানে উদাহরণ 6, এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 2, আর দেওয়া আছে xy সমান দেওয়া আছে 24।
এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলছেন। এক্স প্লাস ওয়াই সমান হোয়াট? এখন তোমাকে খুঁজতে হবে যে যে মানগুলো দেওয়া আছে আর যেটা বের করতে বলছে এই তিনটার সমন্বয় করে কোন সূত্র খাটে। দেখো তো এই এক্সকে এ ধরো, ওয়াইকে বি ধরো, তাহলে এটা একটা সূত্র আছে এরকম করে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে মান নির্ণয়ের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সবগুলো কিন্তু আছে, এই যে এক্স ওয়াই, এই যে মাইনাস প্লাস সবগুলো আছে, ঠিক আছে। এখন এটার মান কত? 2, তাহলে 2 এর উপর স্কোয়ার হয়ে যাবে প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 24, তারপর 2 এর উপর স্কোয়ার দিলে 4 প্লাস 4 24, 24 8 ছিল 96, এই যে 96 লিখলাম। তাহলে 96 আর 4 যোগ করলে কত আসবে? 100। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 100, স্কোয়ারের উপর চলে যাবে রুট হয়ে যাবে, তখন থাকবে এক্স প্লাস ওয়াই সমান, তাহলে রুট করে দিলে প্লাস মাইনাস 10 আসে, কারণ 100-র উপর রুট করে দিলে প্লাস মাইনাস 10 চলে আসে। তো এইভাবে কিন্তু বের হয়ে যাবে, ক্লিয়ার? এবার উদাহরণ 7, 8 এগুলোও আসে। দেখো উদাহরণ 7 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে একটু চিন্তা করতে হবে, এগুলো যখন এগুলো সৃজনশীলে আসে। উদাহরণ 7 নম্বর, দেখো উদাহরণ 7 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে, তাহলে এই দেওয়া আছে এগুলো দিয়েই করতে পারো। আচ্ছা, এখন উদাহরণ 7, তাহলে দেওয়া আছে প্রথম সেকেন্ড লাইনটা আগে লেখো, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 3, এটা কিন্তু দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার 4 প্লাস বি, সরি এটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 3, এটা দেওয়া আছে। তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলে। অনেক সময় এ বির মানও বের করতে বলে, কিভাবে করবা? এটা একটা সৃজনশীল আসছে, দেখো এটা আমি দেখাবো। তো এটা আমাদের অনুশীলনে তো এরকম একটা ম্যাথ আছে। দেখো এইটাকে একটা সূত্রে নেওয়ার চেষ্টা করব। তাহলে সূত্রে নেওয়ার চেষ্টা করলে প্রথমেই কিন্তু এইটার উপর স্কোয়ার দিতে হবে, এ স্কোয়ার প্লাস এরপর 2ab এর সূত্র যাবে 2, এই যে এ কোনটা? এ স্কোয়ার, তাহলে আর লিখতে হবে কি? বি স্কোয়ার। কেন? এখানে বি টু দি পাওয়ার 4, এটাকে বি স্কোয়ার লেখা যায়, প্লাস এই যে বি স্কোয়ার তার উপর স্কোয়ার। এখন দেখো এ টু দি পাওয়ার 4 এটাকে এ স্কোয়ার উপর স্কোয়ার লিখলাম, বি টু দি পাওয়ার 4 এটাকে বি স্কোয়ার উপর বি স্কোয়ার লিখলাম, আর মাঝখানে ছিল একটা এ স্কোয়ার বি স্কোয়ার, বাট এ স্কোয়ার বি স্কোয়ার তো লিখছো, বাট এইখানে 2 গুণাকারে দিয়ে দিছো, তাহলে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল না? এই দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লেখার তো তোমার এখতিয়ার নাই, তাহলে তুমি যেহেতু একটা অতিরিক্ত এ স্কোয়ার বি স্কোয়ার লিখছো, এই জন্য মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দাও, সমান 3 এর জায়গায় 3 দিয়ে দিলাম। ওকে, এখন এতটুকু একটা সূত্রে যায়, কোন সূত্রে বলো তো? এটা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এইখানে কিন্তু টোটালটা এ বি লিখে হোল স্কোয়ার লেখা যায়, সমান 3। দেখো তো লেখা যায় কিনা? হ্যাঁ লেখা যায়। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টোটালটাকে যদি তুমি এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী পড়ছো? একবার যোগ একবার বিয়োগ, তাহলে একবার যোগ একবার বিয়োগ, তাহলে এইটা যোগ এইটা লিখতে পারো, তাহলে এইভাবে লিখতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে যোগ এ বি। এখন এ বিটা গেলে তুমি যদি মাঝখানে লেখো কোনো সমস্যা নেই, তাহলে আমরা যদি এটাকে এ বিটাকে এই মাঝখানে লিখলাম আর বি স্কোয়ারটা পরে লিখলাম, কোনো সমস্যা নেই। এরপর ইন্টু এ মাইনাস বি, মানে এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাসেরটা তুমি ভিতরে তাও লিখতে পারো, এই যে মাইনাস এ বি, এই যে প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তাহলে তুমি কিন্তু এটাকে সূত্রে লিখলা যে এই টোটালটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে একবার যোগ, এই যে মানে এইটা যোগ এইটাই, যোগেরটা মাঝখানে লিখলাম, আবার একবার বিয়োগ, মানে এইটা বিয়োগ এইটাই, যে বিয়োগেরটা তাও মাঝখানে লিখলাম, এটা এমনিতেই লিখছি কারণ মিলানোর জন্য। এখন তোমার কাছে কিন্তু এটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 3 দেওয়া আছে না? এই দেখো তো, এই যে 3 দেওয়া আছে, তাহলে এটার মান 3, তাহলে তুমি লিখতে পারো কিন্তু 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। এই যে 3 সম্পূর্ণের সাথে গুণাকার আছে, বেশ গেলে ভাগ হয়ে যাবে, 3 নিচে 3 চলে গেলে থাকবে 1। অতএব আমরা কি বলতে পারবো? অতএব আমরা বলতে পারবো যে
এইটার মান দাঁড়ায় 1, এই যে এইটার মান দাঁড়ায় কত 1। তাহলে তুমি এইটাকে যদি 1 নং সমীকরণ দাও, নাম্বারিং করো, এটাকে যদি 2 নং সমীকরণ দাও, এখন এই দুইটার ভিতর থেকেই তুমি কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি বের করতে পারো। এখন বলতে পারো কিভাবে বের করব, সমীকরণ দুইটা নিয়ে একটু চিন্তা করো তো যে কিভাবে বের করা যায়। এ বির মানও বের করা যায়, আমরা বলছিলাম যে এ বিও চাই, এটা অনুসরণীতে একটা অঙ্ক আছে সেমভাবে। এই দুইটা সমীকরণ তুমি যদি যোগ করো, যে 1 যোগ 2 করি, 1 আর 2 যখন যোগ করবা, যেমন 1 নাম্বার সমীকরণ হচ্ছে এটা বি স্কোয়ার সমান 3, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 1। তাহলে যোগ যদি করো, তা যোগ করলে এটা এটা কাটাকাটি যাবে, এখানে 2টা এ স্কোয়ার, এখানে প্লাস 2টা বি স্কোয়ার, আর এখানে 4, এই দুইটার ভিতর থেকে 2 কমন যাবে, থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 4। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এই যে 2 সম্পূর্ণের সাথে গুণাকার ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 2 বের হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছিলাম যে এ বির মান কীভাবে বের করবা। দেখো 1 থেকে যদি 2 বিয়োগ করো, তা বিয়োগ করলে বিষয়টা কি দাঁড়ায়, দেখো 1 থেকে 2 যখন বিয়োগ করে দিবা, তখন কিন্তু সাইন পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে দেখো এই মাইনাসে প্লাসে এই যে এ স্কোয়ার কাটাকাটি, আর এ বি কিন্তু কাটাকাটি যায় না, কারণ এখানের এ বি তো প্লাসে আসি, এখানের এ বিও প্লাসে আছে, তাহলে 2টা এ বি হয়ে যাবে প্লাসের। এই যে বি স্কোয়ার কাটাকাটি যায় মাইনাস প্লাস, আর এই যে 3 থেকে 1 মাইনাস করে হয়ে গেলে থাকবে 2। তাহলে অতএব এই 2 ওই পাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে, এ বি সমান 1 দাঁড়াবে। দেখো এ বির মান কিন্তু বের হয়ে গেল, এইভাবে কিন্তু বের করা যায়। ক্লিয়ার? তো এইভাবে করবা। এরপরে এক্সাম্পল 8 নাম্বার, তাও সূত্র নিয়ে তারপর করছে, এটা দেখলেই কিন্তু বুঝতে পারবা। 9 নম্বরে যে সূত্রগুলো আমরা পড়াইছি সেগুলো সেইভাবেই কিন্তু প্রথম পদ্ধতি যে সূত্রগুলো, তো এখানে সূত্রের ভিতর লিখে দিলেই হয়ে যাবে, তারপরে ক্যালকুলেশন করলেই এগুলো হয়ে যায়। 10 নম্বরে যেগুলো আছে ওই একই সূত্র। এরপর দেখো অনুশীলনীর ম্যাথগুলো করাবো। অনুশীলনীর এইখানে যে 1 নম্বরে যে ম্যাথগুলো আছে 3.1-এর, এগুলোও কিন্তু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, ওই যে এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে কয়েকটা জিনিস আছে, যেমন 3টা চলক যদি দেওয়া থাকে তাহলে কি করবা তুমি, বা 4টা চলক দেওয়া থাকলে। এখানে 1 নম্বরের নাম্বারটা দেখো, এইখানে দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a, এটার বর্গ নির্ণয় করতে বলছে, এই যে বর্গ। তো এটাকে তুমি কাজ করবা, এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বানাবা, প্রথম 2টাকে তুমি একত্র করো আর পরেরটাকে আলাদা রাখো, তখন এই 2টা মিলে হয়ে যাবে এ, এটা হচ্ছে বি, তারপর কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস 2a, এ কোনটা এইটা, ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই যে এটা লিখলাম। এরপর আবার এটাকে আবার সূত্র যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই সেমভাবে আবার লিখলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে তুমি 2-র সাথে এটা গুণ করলা, সেটা দিয়ে আবার এই 2টাকে গুণ করলা, এইভাবে গুণ করে লেখা যায়। ঠিক আছে? তো এইভাবে এগুলো করে ফেলবা, তারপর সরল করো, ওইভাবে সেমভাবে ধরে করে ফেলবা। যে এইখানে সরল করার ক্ষেত্রে ক নম্বরে জায়গা দেখো, প্রথমটুকুর তুমি যদি এ ধরো, তারপর সেকেন্ড 2টা রাশি আছে, এইখানে প্রথমটুকু এবং শেষে চিন্তা করো এটাকে বি ধরলাম, তখন কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অটোমেটিক্যালি চলে যায়। এগুলো একটু দেখলেই পারবা। দেখো এইখানে 3 থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্নের জন্য দরকার। 3 নম্বরে দেখো, এটা কিন্তু আমরা এক্সাম্পলে বলতে গেলে করাইছি 3 নম্বর, কারণ এইখানে এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ প্লাস বির মান বের করতে বলছে। তাহলে তোমার এই 3টা চলকের সাহায্যে যে সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই যে 4ab, তুমি এই মান বসায় দাও। এ মাইনাস বির মান কিন্তু তোমার কাছে দেওয়া আছে 4, তাহলে 4ab স্কোয়ার প্লাস 4ab, এ বির মান দেওয়া আছে 60। ঠিক আছে? তাহলে 16 প্লাস 24 240, তার মানে 256। এই যে এইটার মান, এই স্কোয়ার এফের চলে যাবে, রুট হয়ে যাবে, অতএব এ প্লাস বি সমান, হ্যাঁ এই যে এ প্লাস বি সমান এই যে প্লাস মাইনাস 16।
কারণ 256 রুট করলে আসবে 16 প্লাস মাইনাস। এরপরে 4 নম্বরও সেম। 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো 5 নম্বরটা আমাদের কাজে লাগে, এটা সৃজনশীলে আসছে অনেকবার। 5 নম্বর এখানে দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে। এক্স মাইনাস 1/x সমান 4 দেওয়া আছে। প্রমাণ করো যে প্রমাণ, তাইলে বাম পক্ষ লিখবো আমরা লিখে দিলাম বাম পক্ষ আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। যদি প্লাসের এই x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এখানে যদি প্লাস থাকে, তাহলে তুমি মাইনাসের মান দিয়েও করতে পারো, প্লাসের মান দিয়েও করতে পারো। বাট এইখানে যদি মাইনাস থাকে তাহলে তুমি প্লাসের মানও লাগবে, মাইনাসের মানও লাগবে। যে মাইনাসের মান যদি দেওয়া থাকে, তোমাকে প্লাসের মানটা বের করে নিতে হবে। ক্লিয়ার? কিন্তু যদি প্লাসের থাকে তাহলে তুমি মাইনাসের মান দিয়েও করতে পারো, প্লাসের মান দিয়েও করতে পারো। একই রুলস। দেখো কি রুলস, এটাকে একটা সূত্রে যায় x² তার উপর স্কোয়ার লিখতে পারি প্লাস 1/x² তার উপর স্কোয়ার, তাহলে a² প্লাস b² সূত্র যায়। a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। দেখো a² প্লাস b² সূত্র দুইটা, একটা প্লাসে নেওয়া যায়, মাইনাসে নেওয়া যায়, কিন্তু তুমি প্লাসে নিবা। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এরপরে এই ব্র্যাকেটের ভিতরেরটুকু আবার সূত্র যায় a² প্লাস b²। এখন এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট বানাই দিলাম দেখো। আর এই স্কোয়ারটা স্কোয়ার দিয়ে দিলাম, বাহিরে মাইনাস মাইনাস 2, এই x² তো কাটাকাটি যায়। আর এই ভিতরেটুকু আমরা এখন লিখবো, তাহলে a² প্লাস b² দুইটা সূত্র, একটা প্লাসও নেওয়া যায়, মাইনাসও নেওয়া যায়। এইবার দেখতে হবে তোমার মান দেওয়া আছে কি, প্লাসের না মাইনাসের? মাইনাসের। তাহলে তোমার এখানে মাইনাসের নিতে হবে। যদি এটা প্লাসের মান দেওয়া থাকতো, আমরা এখানে প্লাসের সূত্র নিতাম। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের সূত্র নেব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab x ডট 1/x। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি লেখা যাবে দেখো, তো এইটার মান কত? 4। এখন লিখে দাও, এই যে 4 স্কোয়ার, এই যে এটার মান দিলাম 4, তাহলে 4 তারপর স্কোয়ার আছে প্লাস 2, এই যে প্লাস 2, এরপর এখানে আবার স্কোয়ার মাইনাস 2। 4 স্কোয়ার করলে কত হবে? 16, আর এই 2 18, তাহলে 18 স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের এই 18 স্কোয়ার করলে হবে 324 মাইনাস 2, তার মানে 322। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি মিলে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন যদি এইটা মাইনাসের দেওয়া থাকতো, তো এটা তো আমাদের হয়ে গেল। এটা যদি মাইনাসের দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে কিন্তু এইখানে মাইনাসের গেলে সূত্র কিন্তু চলে আসতো a² মাইনাস b²। সেটা কিন্তু মান নির্ণয়ের কোনো সূত্র নাই, মেইন একটা সূত্র আছে। তো সেই মেইন সূত্রে কিভাবে লিখতাম দেখো, তাহলে a² মাইনাস b² সূত্র যেত এইভাবে, যে একবার যোগ, এই যে একবার যোগ করলাম, আর একবার বিয়োগ, এই যে দেখো। তারপর এইটাকে একটা সূত্রে নিতে পারতাম, প্লাসে অথবা মাইনাসের, কিন্তু এইটার ঠিকই সূত্র একবার যোগ একবার বিয়োগে যেত। তখন এইটার একবার যোগ একবার বিয়োগ, তখন প্লাসের মানও লাগতো, এই মাইনাসের মানটাও লাগতো। এই জন্য মূলত মাইনাসের মান আমাদের দেওয়া থাকলে প্লাসের মানটা বের করে নিতে হতো, প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করে নিতে হতো। এটা আমরা যখন সৃজনশীল করাবো তখন শেখাবো। এখন একটা জিনিস আমরা শিখে নিই, সেটা হচ্ছে মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানটা কীভাবে বের করে নেবা। একদম সহজ। এই যে মাইনাসের মানটা দেওয়া আছে, তুমি প্লাসের মান কীভাবে বের করবা? তুমি প্রথমে প্লাসের মানটা লেখো, লিখে হোল স্কোয়ার দাও, দিয়ে ইকুয়াল দাও। তখন তুমি দেখো একটা মান নির্ণয়ের সূত্র যায় কিনা। হ্যাঁ যায়। কি? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab 1/x। তখন এটার মান হচ্ছে 4, এই যে 4 এর স্কোয়ার প্লাস 4, এটা কাটাকাটি। 4 এর স্কোয়ার দিলে 16, 16 আর 4 20, এই স্কোয়ারের ভেতর চলে যাবে, রুট হয়ে যাবে। তখন x প্লাস 1/x সমান √20, 20 এর উপর রুট করলে 2√5। যাই হোক, যা হোক না কেন, তাহলে প্লাসের মান কিন্তু বের হয়ে গেল। আচ্ছা, 6 নাম্বার দেখো। 6 নাম্বারটাও সহজ, তবে একটু চেঞ্জ করতে হবে। এখানে 6 নম্বর ম্যাথটা করার জন্য তোমার যেটা দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3।
তুমি কাজ করবে এইখান থেকে 2টা কমন নিয়ে নাও, থাকবে কি x প্লাস 1/x। দেখো এই 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 চলে আসবে, এইখানে 2 চলে আসবে, সমান 3। এই 2 সম্পূর্ণের সাথে গুণাকার আছে, অতএব x প্লাস 1/x সমান 3/2 হয়ে গেল। তো এইখানে কিন্তু আমাদের এটার মান বের হয়ে গেল, কিসের মান? x প্লাস 1/x। এখন কিন্তু তুমি যখন মান বের করবা যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র যায়। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয়ের যে সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে তখন কিন্তু তোমার এটার মান কত? এই যে 3/2 স্কোয়ার, ওইভাবে বসাই দিতে পারো যে 3/2 স্কোয়ার মাইনাস এখান থেকে 2, তাহলে হয় যে 9/4 মাইনাস 2। এবার তুমি এটাকে লসাগু করে দিতে পারো যে 4, 9 মাইনাস 4 দ্বিগুণে 8, তার রেজাল্ট আসবে 1/4। এভাবে কিন্তু করে ফেলতে পারো। ঠিক আছে, 6 নম্বরে। 7 নম্বর সেম। 7 নম্বরে a প্লাস বির মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করবা। আর রাইট সাইডেরটা কিন্তু ওই যে 5 নম্বরের মতো সেম। 8 নম্বরটাও সহজ আছে। দেখো 8 নম্বরটা কেন সহজ? 8 নম্বরটা এটা 2টা পার্ট করতে হবে। দেখো 8 নম্বরটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বির মান দেওয়া আছে আর a মাইনাস বির মান দেওয়া আছে। একটা দেওয়া আছে √7 আর একটা দেওয়া আছে √5 দেওয়া আছে। তো প্রমাণ করতে হবে এটা। তাহলে বাম পক্ষ দেখো, বাম পক্ষ কি আছে? এখানে বাম পক্ষ দেওয়া আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে 2টা পার্ট করা যায়। একটা হচ্ছে 4ab ডট, এই যে 8টাকে 2 ভাগ করলাম 4, সেই 2টাকে এখানে দিয়ে দিলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab-এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে যেহেতু 4ab সম্পূর্ণের সাথে গুণাকার আছে, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে আবার এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার তুমি মান বসাই দাও। এখানে a প্লাস বির মানে যে √7, √7-এর উপর স্কোয়ার করে দিলে সেখানে কিন্তু 7 থাকবে মাইনাস, আর এটার মান হচ্ছে √5, স্কোয়ার করলে থাকবে 5, আর এইখানে সেমভাবে 7 প্লাস 5। তো 7 থেকে 5 চলে গেলে 2 থাকবে, আর এখানে 7 5 12, 12 আর 2 গুণ করলে 24। বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল 8 নম্বরে। 9 10-এর সূত্রের সাহায্যে করতে হবে। 9 10 11 12 13 যেগুলো যা আছে, আর 15 নম্বরটা কিন্তু আমরা এক্সাম্পলে করাইছিলাম, আর বাকিগুলো আমাদের যখন সৃজনশীলে লাগবে তখন আমরা করব। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের এই যে জেনারেল ম্যাথের যে 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক রাশির চ্যাপ্টারের সম্পূর্ণ 3.1-এর সূত্র এবং অনুশীলনের অঙ্কগুলো এবং এক্সাম্পলের যতগুলো লাগবে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। আগামী পর্বে আমরা 3.2 নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।